আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলব হচ্ছে এক নতুন স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়াতে আসার পরে যে ৫ টি কাজ আপনার সবার আগে করা উচিত এবং এই ৫ টি কাজ যদি আপনি অস্ট্রেলিয়াতে আসার ২ থেকে ৩ দিনের মধ্যে করে ফেলতে পারেন, তাহলে আপনি যে অস্ট্রেলিয়ার নতুন লাইফ এটাকে খুব তাড়াতাড়ি ক্যাচ আপ করতে পারবেন। প্লাস আপনার জন্য অনেক টাইমও সেভ হয়ে যাবে এবং আপনি অন্যদের থেকে অনেকটা এগিয়েও থাকবেন। প্লাস আপনি হচ্ছে আপনার যে নতুন লাইফটা অনেক ইজিলি শুরু করতে পারবেন। সো আমি যেহেতু নতুন আসছি, অলমোস্ট ৪ মাস হয়ে গেছে। সো আমিও ওই সিচুয়েশনগুলো ফেস করে আসছি। সো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে রিকমেন্ড করার ট্রাই করব যে আপনার কোন কাজগুলো করা উচিত হবে বা কোন কাজগুলো আপনার করা উচিত হবে না, বা কোনটা আপনার জন্য বেটার হবে বা কোনটা আপনার জন্য বেটার হবে না। তো ফার্স্ট অফ অল আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এক নতুন সিম কার্ড নিয়ে নেওয়া। এখন এখানে একটা প্রশ্ন আছে, আপনি সিম কার্ড কই থেকে নেবেন? এয়ারপোর্টে যখন আপনি ল্যান্ড করবেন তখন ওইখানে অনেকগুলো স্টোর আছে। সো অনেকে করে হচ্ছে ওইখান থেকে একটা সিম কার্ড নিয়ে নেয় এবং আমি নিজেও নিয়েছিলাম। সো ওইখান থেকে একটা সিম কার্ড নিতে গেলে আপনার অলমোস্ট $40 থেকে $50 মতো খরচ হয়ে যাবে। বাট আপনি আসলে এটা আপনার পার্মানেন্ট সিম নিচ্ছেন না, জাস্ট শুধু ১ মাসের জন্য একটা প্ল্যান নিচ্ছেন। সো আমি মনে করি যে আপনি যখন এয়ারপোর্টে ল্যান্ড করবেন তখন আপনার ওইখান থেকে কোনো সিম কার্ড নেওয়ার কোনো দরকার নাই। আপনি এয়ারপোর্টে যে ফ্রি ওয়াইফাই আছে ওইটা ইউজ করতে পারবেন আপনার যেই ফ্যামিলির সাথে কমিউনিকেট করার জন্য বা আপনার ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করার জন্য। এরপর যখন আপনি বাসায় উঠবেন, এরপরে হচ্ছে আপনি রিসার্চ করতে পারেন যে অস্ট্রেলিয়া যেসব সিম প্রোভাইডার রয়েছে, বা আপনার ফ্রেন্ডের সাথে আলোচনা করতে পারেন বা আপনার বড় ভাইদের সাথে আলোচনা করতে পারেন যারা পরিচিত রয়েছে তাদের সাথে, অথবা আপনি নিজেও রিসার্চ করতে পারেন বিভিন্ন সিম প্রোভাইডার যে কোম্পানিগুলো রয়েছে, দেখবেন যে তারা আসলে কোন প্রাইসে কী রকম প্ল্যান প্রোভাইড করতেছে। এরপর আপনার সাথে যেটা যায় বা আপনার জন্য যেটা ভালো হয় আপনি সেটা নিতে পারবেন। হচ্ছে আপনার টেলেস্ট্রা, অপটাস বা ভোডাফোন এর মধ্যে থেকে আপনি যদি চিন্তা করেন যে নেট স্পিড বা নেট কানেকশন যদি আপনি হাই চান বা একটু বেটার নেট কানেকশন চান, সেক্ষেত্রে আপনি অপটাস বা টেলেস্টার যেতে পারেন। বাট এটার প্রাইস পয়েন্টটা একটু হাই। আর আপনি যদি প্রাইসের দিকে একটু কনসার্ন থাকেন সেক্ষেত্রে আপনি ভোডাফোন নিতে পারেন। ভোডাফোনের প্রাইসটা তুলনামূলকভাবে একটু কম। আপনি চাইলে ভোডাফোন নিতে পারেন এবং আমি নিজেও ভোডাফোন ইউজ করতেছি। আই থিঙ্ক যে আসলে তেমন কোনো প্রবলেম হয় না, জাস্ট নেটটা মাঝে মাঝে একটু স্লো থাকে, দ্যাটস ইট। তবে এয়ারপোর্ট থেকে আপনি সিম না নিয়ে আপনি হচ্ছে বাইরে থেকে ভালো করে রিসার্চ করে তারপর একটা সিম কার্ড নেন। এতে করে আপনার $40 থেকে $50 মতো সেভ হয়ে যাবে। তো এরপরের কাজ হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা। বাট এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা অনেকটা ইজি, বাংলাদেশের মতো এত প্যারাদায়ক না, আর প্লাস বাংলাদেশের মতো এত টাইম কনজিউমিংও না। আপনি যাচ্ছে আপনার সিওই, আপনার ভিসা গ্রান্ট লেটার এবং হচ্ছে আপনার পাসপোর্ট নিয়ে ব্যাংকে গেলেই তারা হচ্ছে আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেবে এবং আপনি তখন থেকে সেটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনি ইউজ করতে পারবেন। ট্রানজেকশনগুলো স্টার্ট হয়ে যাবে আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে এবং 1 থেকে 2 সপ্তাহ লাগবে হচ্ছে আপনার যেই ফিজিক্যাল কার্ড সেটা আপনার ইমেইলে আসতে। অলমোস্ট 1 সপ্তাহের মধ্যে আসলে চলে আসে। সো বিষয়টা অনেক ইজি এবং আপনার আসলে কোনো কিছুই করতে হবে না। আপনি জাস্ট ব্যাংকে যাবেন এবং বলবেন যে আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো, তারাই আপনাকে সব কিছু করে দেবে। জাস্ট আপনি আপনার যেই পাসপোর্ট, সিওই এবং আপনার ভিসা গ্রান্ট লেটার আপনি প্রিন্টেড ভার্সন নিয়ে যেতে পারেন, বা আপনার মোবাইলে যদি পিডিএফ থাকে আপনি সেটাও প্রোভাইড করতে পারেন। তো এখানে অনেকগুলো ব্যাংক রয়েছে, তো আপনি এর মধ্যে থেকে কমনওয়েলথ ব্যাংক অ্যাকাউন্টটা প্রথমে খুলতে পারেন। এরপর হচ্ছে আপনি আস্তে আস্তে অন্যগুলো ট্রাই করতে পারেন। এবং সবাই যেহেতু কমনওয়েলথ ব্যাংকটি আসলে এসে ওপেন করে থাকে, কমনওয়েলথ ব্যাংকের ব্রাঞ্চ অলমোস্ট সব জায়গায় রয়েছে। সো আপনি আপনার নিয়ারেস্ট কমনওয়েলথ ব্যাংকের ব্রাঞ্চে যাবেন এবং জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। এরপর তৃতীয় যে কাজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করে ফেলা। হ্যাঁ, আপনি যখন অস্ট্রেলিয়াতে আসতেছেন, আপনি বাংলাদেশ থেকে ইউনিভার্সিটি থেকে সিওই পেয়েছেন, ঠিক আছে, বাট আপনি অস্ট্রেলিয়াতে আসার পর ইউনিভার্সিটিকে আপনাকে জানাতে হবে যে আপনি অস্ট্রেলিয়াতে ল্যান্ড করছেন। সো আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং ওরিয়েন্টেশনটা বুক করে ফেলবেন, কারণ ওরিয়েন্টেশন আসলে অনেক কিছু জানা যায়। সো আপনি যদি আপনার রেজিস্ট্রেশন না করেন তো ইউনিভার্সিটি জানবে না যে আপনি অস্ট্রেলিয়াতে আসছেন বা আপনি ওরিয়েন্টেশনে জয়েন করতেছেন। যখন রেজিস্ট্রেশন করবেন তখন থেকে কিন্তু আসলে আপনার যে আপনি স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়াতে আসেন তখন সেটা চালু হয়ে যাবে। সো অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং ইউনিভার্সিটি যে ওরিয়েন্টেশন এটা বুক করে ফেলবেন। সো আপনি অনেক ইনফরমেশন জানতে পারবেন সেখান থেকে এবং আপনার জন্য অনেক বেটার হবে। আপনি ক্যারিয়ারে আসলে কীভাবে আগাবেন বা আপনার ইউনিভার্সিটিতে কীভাবে আপনি আসলে আপনার স্টাডি কন্টিনিউ করবেন সব কিছু আসলে সে ওরিয়েন্টেশন জানতে পারবেন। সো ওরিয়েন্টেশনটা বুক করে ফেলবেন। সো দ্যাটস দ্য থিং। এরপরে যে কাজ এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে টিএফএন এবং এবিএন জন্য অ্যাপ্লাই করে ফেলা। এবং এটা করতে আপনার আসলে কোনো টাকা লাগবে না, কোনো ডকুমেন্টস লাগবে না। আপনার জাস্ট ইউটিউবে যাবেন এবং দেখবেন যে হাউ টু অ্যাপ্লাই ফর টিএফএন অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই ফর এবিএন। 10 থেকে 15 মিনিট করে লাগতে পারে প্রত্যেকটা অ্যাপ্লাইয়ের জন্য। তো এই দুটো আপনি অ্যাপ্লাই করে ফেলবেন। আপনি যখন উবার ইটস করতে যাবেন এখানে এসে প্রথমে, তখন কিন্তু আপনার এবিএন লাগবে। টিএফএন অ্যাপ্লাই করে এবিএন এর জন্য অ্যাপ্লাই করবেন, তখন অলমোস্ট 2-3 বার ট্রাই করার পরে আসলে আপনার এবিএনটা সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং আপনি উবার ইটসের যে অ্যাকাউন্ট সেটা সেট আপ করা শুরু করে দিতে পারবেন। তো এইভাবে
ভিডিও দেখে টিএফএন জন্য অ্যাপ্লাই করে ফেলবেন, কারণ আপনি যখন ট্যাক্সের কোনো জব করতে যাবেন তখন টিএফএন নাম্বার চাইবে, যাতে করে আপনি ট্যাক্স রিটার্ন করতে পারেন, যাতে করে আপনার আসলে কোনো ভায়োলেন্স না থাকে এবং আপনি যে আসলে ট্যাক্স পারপাসে এখানে আসছেন সেটা নিয়ে আসলে যাতে কোনো প্রবলেম না হয়। টিএফএন অ্যাপ্লাই করার অলমোস্ট 2 সপ্তাহের মধ্যে আসলে আপনি টিএফএন পেয়ে যাবেন। আপনার মেইলে যে অ্যাড্রেসে আপনি থাকেন সেই অ্যাড্রেসে চলে আসবে। এবিএন আপনার জাস্ট সাথে সাথে আপনি এবিএন যে নাম্বার সেটা পেয়ে যাবেন। উবারইটসের অ্যাকাউন্ট খুলতে অলমোস্ট 7 থেকে 14 দিন লাগবে। সো অবশ্যই এবিএনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি করে ফেলতে পারেন, আপনার জন্য বেটার হবে। এবং পাশাপাশি অন্য জবের ক্ষেত্রে এবিএন তো লাগবেই। সো দ্যাটস দ্য থিং। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার বিভিন্ন জায়গা ভালো করে চিনে নেওয়া বা গুগল ম্যাপের সাথে ভালোভাবে নিজেকে পরিচয় করে নেওয়া। কারণ আপনি যখন অস্ট্রেলিয়াতে আসতেছেন আপনি আসলে সব জায়গা চিনবেন না, বা আপনি আসলে আপনার যখন উবার করতে যাবেন বা আপনি যখন কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন বা কোনো জায়গায় যাচ্ছেন তখন কিন্তু আসলে আপনাকে গুগল ম্যাপ অনেক হেল্প করবে। এবং আপনার অবশ্যই একটা ওপাল কার্ড নিয়ে নেবেন, যেটা ট্রান্সপোর্টেশনের জন্য আমরা ইউজ করে থাকি, লাইক পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য। সো আপনি যখন ওপাল কার্ড নিয়ে নেবেন, সো আপনি একই সাথে আপনি ওপাল কার্ডটা অবশ্যই যেখানে উঠেন পাঞ্চ করে উঠবেন এবং গুগল ম্যাপের সাথে নিজেকে পরিচয় করিয়ে নেবেন, যাতে করে আপনি আসলে বুঝতে পারেন যে আসলে আপনাকে কীভাবে যেতে হবে। সো আপনি আসলে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার ট্রাই করবেন, যত তাড়াতাড়ি সম্ভব আসলে আপনি নিজেকে এই সব জিনিসের সাথে অ্যাডপ্ট করে নিতে পারবেন বা বিভিন্ন জায়গার সাথে চিনিয়ে নিতে পারবেন। এখানকার গুগল ম্যাপ আসলে আপনার বাংলাদেশের মতো না যে আপনাকে পানির ভিতরে নিয়ে যাবে বা অন্য কোনো জায়গায় নিয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি আপনাকে যেই লোকেশন আপনি দেবেন ওই লোকেশনে আপনাকে নিয়ে যাবে। সো আপনার জন্য আসলে বিভিন্ন অপশন রয়েছে, ওই অপশনগুলো আপনি যখন ট্রাই করবেন আপনি ওই অপশনের মাধ্যমে আসলে ওইখানে যেতে পারবেন। সো আমি বলবো যে আসলে নিজেকে যত তাড়াতাড়ি পরিচিত করে নিতে পারবেন তত আপনার বেটার হবে যদি আপনি উবার করেন বা আপনি যাতায়াত করেন যে কোনো জায়গায়। সবসময় তো আপনার সাথে কেউ থাকবে না গাইড করার জন্য, আপনাকে নিজে আসলে সব জায়গায় যেতে হবে। সো আর এত বড় জায়গা আসলে আপনি মনে রাখতে পারবেন না, তো আপনাকে অবশ্যই ম্যাপ ইউজ করতে হবে। অনেক রকম ম্যাপ আছে যেটা আপনার ভালো লাগে আপনি ইউজ করতে পারেন, বাট গুগল ম্যাপটা আসলে অনেকটা ইজি এবং আসলে সব কিছু অ্যাকুরেট থাকে। সো গুগল ম্যাপটা আপনি ইউজ করতে পারেন। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই এক নতুন স্টুডেন্টশিপ অস্ট্রেলিয়া আসার সময় মাথায় রাখতে হবে। এবং আপনি আসার পরে আসলে আপনার যে প্রথম কিছুদিন কিন্তু আপনার অনেক বোরিং লাগবে। তো আপনি যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই কাজগুলো করে ফেলেন, আপনার বোরিং টাইম কেটে যাবে, প্লাস আপনার যেই কাজগুলো সেগুলো কিন্তু হয়ে যাবে। সো ইটস কল্ড এক ঢিলে 2 পাখি মেরে ফেলতে পারবেন। সো দ্যাটস ইট।